যে শিলিগুড়ি থেকে শুরু করে একদম ডাবগ্রাম ফুলবাড়ি বিভিন্ন এলাকায় রেলের তরফ থেকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় ডেডলাইনও দিয়ে দেওয়া হয়েছে যে 15 দিনের মধ্যে খালি করতে হবে। তো এই যে যারা মানুষগুলো বহু বছর ধরে বসবাস করছেন, তো তাদের সকলের পাশে শিলিগুড়ির বিভিন্ন মানুষ পাশে দাঁড়িয়েছেন এবং সেই হিসেবে একটা আমরা যৌথ মঞ্চ তৈরি করেছি, ডাবগ্রাম ফুলবাড়ি শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি। এবং আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন সিপিডিআরএস এবং শিলিগুড়ি বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতি। আমরা সকলে মিলে একটা ঐক্যবদ্ধ প্রসেশন শুরু করতে চলেছি, যেটাতে আমাদের মূল দাবি থাকছে যে আমরা যারা এই ভারতবর্ষে বসবাস করি তারা প্রত্যেকেই সংবিধানের আওতার মধ্যে পড়ি এবং আমাদের ভারতীয় সংবিধান যেখানে বলে দিচ্ছে প্রত্যেকটা মানুষের বাসস্থানের অধিকার রয়েছে এবং সেই বাসস্থানকে সুনিশ্চিত করার দায়িত্ব আমাদের সরকারের। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং প্রতিটা এমএলএ এমপি যারা যখন শপথ নেয় তারাও কিন্তু এই সংবিধানকে রক্ষা করারই শপথ নেয়। তা আমাদেরও দাবি এই সংবিধানকে সামনে রেখে, যেখানে আর্টিকেল 21 এবং আর্টিকেল 21 এর মধ্যে পড়ছে যে প্রত্যেকটা মানুষের বাসস্থান সুনিশ্চিত করতে হবে। এবং পাশাপাশি এই যে 8 থেকে 10 হাজার মানুষ যারা নোটিশ পেয়েছে, তাদের যদি আমরা অ্যাভারেজ প্রত্যেকের পরিবারে 5 জন করে ধরি, তাতে দেখা যাবে আমাদের প্রায় এখানে 50 হাজারের মতো মানুষ রয়েছে। সেখানে 10 থেকে 15 হাজার শিশু যারা পড়াশুনো করছে, তাদের ভবিষ্যতে কিন্তু তলানিতে থেকে যাবে এবং তাদের পড়াশুনো মাঝপথে বন্ধ হয়ে এরাও কিন্তু নানা রকম সামাজিক অপরাধমূলক কাজে যুক্ত হয়ে যাবে। তো আমাদের শিলিগুড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং অরাজনৈতিক সংস্থা যারা আজকে এক ঐক্যবদ্ধ হয়েছে এবং আমাদের একটা বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে আগামী 19শে আগস্ট, যেটা এনজেপি এডিএমকে আমরা একটা ডেপুটেশন দেবো এবং সেখান থেকে চলে যাব উত্তরকন্যা। একটা আমাদের র্যালি হবে এবং আমাদের র্যালিতেও কোনো রাজনৈতিক রং থাকবে না। যারা অংশগ্রহণ করবে প্রত্যেকে ভারতের যে আমাদের জাতীয় প্রতীক ন্যাশনাল ফ্ল্যাগ নেবে এবং আমাদের সংবিধান যে বই সেটা আমাদের র্যালিতে থাকবে। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন সিপিডিআরএস এর পক্ষে জয়লোক এবং বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি যে মাদার কমিটি রয়েছেন, তার মধ্যে সভাপতি পরিমল মিত্র এবং তাদের অন্যান্য যে শাখা সংগঠনগুলো আছে প্রত্যেকটা বাজারে, তাদের সেক্রেটারিরা উপস্থিত রয়েছে। উপস্থিত আছে আমাদের এই যারা ভিকটিমদের মধ্যেও উপস্থিত আছে। আপনারা প্রত্যেকে তাদের মতামত শুনবেন। আমি জয়লোককে বলছি, তারপরে পরিমলদাও কিছু যুক্ত করবেন। সকলকেই নমস্কার। আমি সিপিডিআরএস মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বলছি। আমরা গত মে তার 1 সপ্তাহ আগেই আমরা জানতে পারি যে 30শে জুন আমরা জানতে পারি যে রামনগর বস্তির সমস্ত মানুষকে নোটিশ দিয়েছে তারা কেন এখানে বসে আছে, তাদের হিয়ারিং হবে 30শে মে। তো সেইটা তারা একটু আতঙ্কিত হয়ে যায়, আমাদের ডাকে আমরা যাই। সেখানে বাস্তব পরিস্থিতি যেখানে আছে, আপনারা জানেন যে 1968-এ যখন ফ্লাড হয় সেখানে কিছু মানুষকে সেখানে বসবাসের জন্য কয়েকজন মানুষকে সেখানে বসবাসের জায়গা দেয়। তাহলে ধীরে ধীরে সেখানে বসতি গড়ে ওঠে এবং দেখবেন রেল লাইন থেকে অনেকটা দূরে সেই বাসস্থান, প্রায় 1 কিলোমিটার জুড়ে 1000 পরিবার সেখানে আছে, কম করে 1000 পরিবার সেখানে বসতি স্থাপন করছে। কিন্তু হঠাৎ করে এই নোটিশ পাওয়ার পরে তারা খুবই আতঙ্কিত হয়ে যায়। আমরা বিভিন্ন সময় বর্তমান যিনি বিধায়ক আছেন, এখানকার বিধায়ক শিলিগুড়ির এবং ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক, তার কাছে আমরা সেভারেল টাইম যাই এবং তারা ডাইরেক্ট না করে দেয় যে তাদের কিছু করার নেই। আপনারা পত্রিকার মধ্যে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দেখেছেন তারা এক কথা পাবলিককে বলছে, কিন্তু আবার আমরা যখন যাচ্ছি তখন আমাদের আবার আরেক কথা বলছে। একটা অসহায় অবস্থা এই মানুষগুলো পড়েছে। আমরা দেখেছি যে আমরা হিয়ারিং এ যখন যাই, পুরো প্রায় 250 পরিবারের আমরা ইন্ডিভিজুয়াল সমস্ত রেকর্ড নিয়ে যাই। তারা যে এত বছর থেকে 50-60 বছর থেকে বসবাস করছে, তাদের বসতির কাগজপত্র থেকে শুরু করে এমনকি পাট্টা দেওয়ার জন্য 80 জনের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে। এই সমস্ত কিছু রেডি ছিল। আমরা নিয়ে যাই, আশ্চর্যের সাথে লক্ষ্য করি যে ডিআরএম অফিসে কোনো ব্যবস্থা নেই হিয়ারিং এর। এবং আমাদের চাপে আমরা আমাদের সিপিডিআরএস এর পক্ষ থেকে আমরা উকিলকে নিয়ে যাই। আমাদের চাপে বাধ্য হয় অফিসার এই এনজেপি থেকে যেতে, সেখানে আমরা সেখানে জমা দিই
এবং তার 65 দিন পরে অর্থাৎ হিয়ারিং এর 15 দিন বা 20 দিনের পরেই কিন্তু বি ফর্ম দেওয়া হয়, সেটা কিন্তু তারা দিতে পারেনি। 13 তারিখে রামনগর মজদুর বস্তি উচ্ছেদ বিরোধী যে কমিটি, তাদের পক্ষ থেকে ডিএম কে একটা ডেপুটেশন দেওয়া হয়, মানে বিশাল একটা ডেপুটেশন হয়, এবং সেটাও কিন্তু রেল কর্তৃপক্ষ দেখেন। রেল কর্তৃপক্ষ যেটা আমাদের জানিয়েছিল ডিআরএম অফিস থেকে, যে আমরা তো বসাইনি, পশ্চিমবঙ্গ সরকার বসিয়েছে, আপনারা পশ্চিমবঙ্গ সরকারকে বলুন। সেই অনুযায়ী আমরা সমস্ত জায়গাতে ডিএম থেকে শুরু করে, ল্যান্ড থেকে শুরু করে, পঞ্চায়েত প্রধান, এসডিও থেকে শুরু করে সমস্ত জায়গাতে আমরা সেই কপিগুলো সার্ভ করি এবং সেই কপিগুলো আমাদের কাছে আছে। এটা সত্ত্বেও আমরা লক্ষ্য করলাম গত 5ই আগস্ট হঠাৎ করে তারা বি ফর্ম, তারা উচ্ছেদের নোটিশ তারা দিয়েছে। আগামী 20 তারিখে তার ডেডলাইন, যে 20 তারিখে উচ্ছেদ করা হবে, এইভাবে তারা দিয়েছে। ফলে আমরা দেখলাম যে শুধুমাত্র এই রামনগর বস্তি নয়, আজকে যেখানে যেখানে শিলিগুড়িতে এবং ডাবগ্রাম ফুলবাড়ি যেখানে আছে সমস্ত যে বস্তিবাসী, হকার থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে আজকে মানে বছরের পর বছর তারা জীবিকা নির্বাহ করছে, বাসস্থান করছে। আজকে একটা কথা তো বললোই যে সংবিধানের যে 21 যে অ্যাক্ট, সেই ধারায় কিন্তু বাসস্থানের অধিকার একটা গণতান্ত্রিক অধিকার, এই অধিকারকে খর্ব করতে পারে না একটা সরকার। ফলে তাকে ভিত্তি করেই কিন্তু আমরা সমস্ত মানুষের কাছে এই অ্যাপিলটাই করছি যে একটা মানুষের মাথা গোজার যে ছাই, সেই ছাইকে কেড়ে নিতে পারে না, এবং যে জীবিকা নির্বাহ করছে দোকান করে ছোট ছোট ব্যবসায়ী, তাদেরকেও কিন্তু উচ্ছেদ করতে পারে না। ফলে আমাদের বক্তব্য যে আমরা চাই বিকল্প ব্যবস্থা করতে হবে। রেল উন্নয়ন করবে, আমরা বাধা দিতে চাই না, রেল নিশ্চয়ই উন্নয়ন করুক, কিন্তু একটা মানুষকে মেরে, একটা সাধারণ মানুষকে মেরে আজকে কিন্তু উন্নয়ন হয় না। উন্নয়ন কাদের জন্য? মানুষকে নিয়েই উন্নয়ন। তাহলে মানুষের যদি মানুষকে মেরে উন্নয়ন করে, সেই উন্নয়ন আমরা চাই না। ফলে আমরা আগামী 19শে আগস্ট এডিআরএম অফিসে, ইনস্টিটিউট মাঠে আমরা 10টার সময় জমায়েত করব। সমস্ত শিলিগুড়ির সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, বিবেকবান মানুষের কাছে আমরা আবেদন করবে, আপনারা আসুন, সকলে মিলে একটা বৃহত্তরে লড়াইতে যাই। যতদিন পর্যন্ত আমাদের এই বুকে রক্ত আছে, আমরা রক্ত ঢেলে এই আন্দোলনকে আমরা সংগঠিত করব। আমরা কিছুতেই পুনর্বাসন ছাড়া 1 ইঞ্চিও জমি আমরা ছাড়বো না। এই দাবি নিয়েই আমরা সকলকেই আহ্বান করব। এখানে বিভিন্ন সমাজসেবী এবং বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির মাননীয় ব্যক্তিরা আছেন, তারা বলবেন। আমরা মনে করি এইভাবেই আমরা আন্দোলনটা করে আগামী দিনে সরকারকে এই বার্তা দিতে চাই। সব জায়গায় বলে দিচ্ছে, সব বলুন, সমস্ত জায়গায় নোটিশ। নমস্কার, আমি পরিমল মিত্র, বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির সভাপতি। কারণ আমাদের আন্ডারে শিলিগুড়ি প্রায় 103টা মার্কেট আছে, তার মধ্যে রেলের জমিতে প্রায় 22টা মার্কেট আছে। এবং আমরা দেখতে পাচ্ছি কিছুদিন থেকে যে এনজিপি 2 জংশন প্রায় সমস্ত এলাকায় রেল লাইন এবং তার আশেপাশে এবং যেখানেই রেলের জমি আছে সেখানেই কিন্তু নোটিশটা হয়ে গেছে। আজকে জুলাই মাসে 4টা ডেট ছিল হিয়ারিং এর, আমি 4টা ডেটেই উপস্থিত ছিলাম। এবং এ মাসেও 10 তারিখে ডেট ছিল হিয়ারিং এর, 15 তারিখে ডেট ছিল, আজকে 17 তারিখে ডেট আছে, 21 তারিখ ডেট আছে, 24 তারিখ ডেট আছে, 27 তারিখ ডেট আছে, 31 তারিখ ডেট আছে। এতগুলো ডেটে হিয়ারিং হচ্ছে অল্প অল্প করে। হয় 4 নম্বর ওয়ার্ডের কিছু জায়গায় কয়েকজনকে দিচ্ছে, 5 নম্বর ওয়ার্ডে দিচ্ছে কিছু, 6 নম্বর ওয়ার্ডে দিচ্ছে কিছু, কিছুটা 20 নম্বর ওয়ার্ডে দিচ্ছে, দিয়ে এক একদিন ধরে হিয়ারিং করাচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমরা মাননীয় সবার সাথেই বলছি, রেলের সাথে 3-4 বার বলছি, যিনি নোটিশটা করছেন DN3 বি বার্মা সাহেব, তার সাথে আমরা 2 বার বসছি। আমরা বারবার একটা কথাই বলছি যে আজকে বংশ পরাপর বসবাস করছে বা ব্যবসা করছে এখানে, এটা কিন্তু আজকে হয় নাই। স্বাধীনতা 47 সালে পর থেকে মানুষ শিলিগুড়িতে আসে, তারপরে তারা বসবাস করছে বা ব্যবসা করছে। আজকে কিন্তু প্রায় 50-60 বছর ধরে এখানে বসবাস করছে। জেনারেশন আছে, তার ঠাকুরদা করতো, তার বাবা করছে, সেও এখন করছে। সুতরাং যেমন আমাদের 21 সংবিধানের 21 নম্বর ধারা আছে, এবং সুপ্রিম কোর্ট বারবার বলছে যে 12 বছরে যদি কেউ বসে থাকে সেখানে কিন্তু তার একটা রাইট থাকে। সুতরাং এই জায়গায় আমরা বারবার মানুষকে বলছি এবং প্রশাসনকে